ভারতের পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গান গাওয়ার নিয়ম চালু করল রাজ্য সরকার। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে ইরানের রাজধানী তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার প্রস্তাব পর্যালোচনা করছে ইরান সরকার। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স। সম্ভাব্য বাজার মূল্য $2.25 লাখ কোটি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সব মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গানটি গাওয়ার নিয়ম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার প্রশাসনিক আদেশে এ সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতাধীন মাদ্রাসা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব স্বীকৃত সরকারি সহায়তাপ্রাপ্ত এবং বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে। প্রতিদিন ক্লাস শুরুর আগে এই গানটি গাইতে হবে। গেল সপ্তাহে একই ধরনের একটি নির্দেশনা জারি করে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। রাজ্যের মহাসড়কে অবৈধ চাঁদাবাজি ও তোলাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার জেলা প্রশাসনকে মহাসড়কের সব অবৈধ কালেকশন পয়েন্ট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের শাসনামলে মহাসড়কের পাশে বাঁশের ব্যারিকেড বসিয়ে প্রতিবেশী রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করা ট্রাক চালক ও পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন স্থানে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এ চাঁদাবাজিকে রাজনৈতিক মহলে ভাইপো ট্যাক্স নামে আখ্যা দেওয়া হয়। বিজেপি ও বামপন্থী দলগুলোর অভিযোগ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ চাঁদাবাজিতে জড়িত। এ কারণে ভাইপো ট্যাক্স শব্দটি ব্যবহার করতেন বিজেপি নেতারা। পাকিস্তানের দীর্ঘদিনের কলঙ্কিত গণহত্যার ইতিহাস আছে। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা শীর্ষক বার্ষিক উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বাতানেনী এমন অভিযোগ করেন। হরিশ পর্বাতানেনী আরও বলেছেন, পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার সাহস দেখিয়েছে। বিশ্ব ভুলে যায়নি গেল মার্চ মাসে পবিত্র রমজান মাসে যখন শান্তি, আত্মসমালোচনা ও দয়ার সময়ও পাকিস্তান কাবুলের হাসপাতালে বর্বর বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানে পাকিস্তানের হামলা এবং 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে লাখো মানুষকে হত্যা করেছিল পাকিস্তান। আমেরিকা ও ইরানের তীব্র কূটনৈতিক উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে যাওয়ার কথা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরানের শীর্ষ স্থানীয় উচ্চ পদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার জন্য পাকিস্তানের মধ্যস্থতার প্রক্রিয়ার অংশ হিসেবে এ সফর হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো গতকাল বুধবার তেহরান গেছেন। তেহরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে ওয়াশিংটন যে প্রস্তাব দিয়েছে তা পর্যালোচনা করছে ইরান সরকার। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা নূর নিউজ এজেন্সির এক কূটনৈতিক অগ্রগতির তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নূর নিউজকে বলেছেন, ইরানের উত্থাপিত মূল 14 দফার খসড়া দলিলের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার বার্তা আদান প্রদান হয়েছে। এ বিষয়ে মার্কিন পক্ষের সুনির্দিষ্ট মতামত ও দৃষ্টিভঙ্গি জেনেছেন। ইরানের উচ্চ পর্যায়ের নেতারা এসব মতামত পর্যালোচনা করছেন। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা চান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই করবেন, এমনই মন্তব্য করেছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির জন্য তার তাড়াহুড়ো নেই। নেতানিয়াহু খুবই ভালো মানুষ, ভুলে গেলে চলবে না সে একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালীর প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার প্রধান লক্ষ্য প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধবিরতি বজায় রাখা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে চলতি সপ্তাহে ইরানের উপর নির্ধারিত একটি সামরিক হামলা স্থগিত করেছেন ট্রাম্প।
ইরান যুদ্ধে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমানসহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৪২টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তবে তথ্যের শ্রেণীবিন্যাস, চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের প্রক্রিয়া সহ বিভিন্ন কারণে এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। হামলার ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌতুক করে বলেছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারেন। বুধবার মার্কিন কোস্ট গার্ড একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মজা করেন। ট্রাম্প জানান, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ করার পর হয়তো তিনি ইসরায়েল যাবেন, সে দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়াই করবেন। বুধবার সকালেই তিনি একটি নতুন জনমত জরিপ দেখেছেন। জরিপে ইসরায়েলের প্রায় ৯৯% মানুষই তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তবে কোন সংস্থা বা কোন বিষয়ের জরিপ তা জানাননি তিনি। দীর্ঘ ৪৭ বছরের আন্তর্জাতিক প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি ফোনে আলোচনা করার আগ্রহ জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই। বৃহস্পতিবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারলে তাইওয়ানের নেতা খুশিই হবেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের মাধ্যমে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার ইঙ্গিত দিয়েছিলেন। ১৯৭৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের পরিবর্তে চীনের বেইজিং সরকারকে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। স্বশাসিত তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করছে চীন। বিশ্লেষকরা ধারণা করছেন, এর প্রেক্ষাপটে তাইওয়ান এবং মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ হলে বেইজিং চরম ক্ষুব্ধ হতে পারে। বলিভিয়ার রাজধানী লাপাজ সহ প্রধান শহরগুলোতে সরকার বিরোধী তীব্র বিক্ষোভ নিয়ে কলম্বিয়ার সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপোড়েন চলছে। এ কারণে বুধবার দুই দেশই একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। বলিভিয়া সরকারের অভিযোগ, বিক্ষোভকে গণ অভ্যুত্থান আখ্যা দিয়ে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করেছেন কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এই অভিযোগে বলিভিয়ায় নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূত এলিজাবেথ গার্সিয়াকে বহিষ্কার করা হয়েছে। জবাবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বোগোতায় নিযুক্ত বলিভিয়ার রাষ্ট্রদূত আরিয়েল পার্সি মোলিনা পিমেন্টেলকে বহিষ্কার করেছে। ডানপন্থী সরকারগুলোর তীব্র সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো গত সপ্তাহে বলিভিয়ার সরকার বিরোধী বিক্ষোভকে গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেন। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকো আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। গেল সপ্তাহে একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন। বিচারকের মতে, গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচনার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসন তার মত প্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। ইতালির আইনজীবী ফ্রান্সিসকো আলবানিজ জাতিসংঘের ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল বিষয়ক বিশেষ প্রতিবেদক। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা করার সুপারিশ করেছিলেন। এছাড়া কয়েকটি বড় মার্কিন কোম্পানিকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে সহায়তারও অভিযোগ করেছিলেন। গেল বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে। বুধবার প্রতিষ্ঠানটি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রাথমিক গণপ্রস্তাব সংক্রান্ত বিবরণীপত্র জমা দিয়েছে। আগামী জুন মাসে প্রযুক্তি নির্ভর শেয়ার বাজার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিজ ডিলার্স অটোমেটেড কোটেশনে SPCX টিকারে স্পেস এক্সের শেয়ার লেনদেন শুরু হতে পারে। এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে $40 থেকে $80 বিলিয়ন মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। আইপিও নথিতে স্পেস এক্সের সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে $2.25 লাখ কোটি মার্কিন ডলার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।